ঈদুল আজহাকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন কামারপল্লীর কারিগররা। সারা বছর কম কাজ থাকলেও ঈদকে ঘিরে বেড়েছে তাদের ব্যস্ততা। তবে চীনা দা ছুরির দাপটে অনেকটাই বিপন্ন এই পেশাজীবীরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য এবং ছবিতে আরও বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। ঘনিয়ে আসছে কোরবানির ঈদ, তাই তো ব্যস্ততা বেড়েছে জয়পুরহাটের কামারপল্লীগুলোতে। ভোর থেকে গভীর রাত পর্যন্ত টুংটাং শব্দে চলছে হাতুড়ি পেটার কাজ। সারা বছর তেমন কাজ না থাকলেও ঈদুল আজহাকে সামনে রেখে এখন দম ফেলার সময় নেই তাদের। কাজকাম ভালো হয়, হাসা, দা, বটি, এরা বিভিন্ন আইটেম মাল বিক্রি হয়। লোহা কয়লার বিদ্যুৎ খবর তো দাম বেশি হওয়ার কারণে আমাদের কেমন কথা আসবে এটা সঠিক বলতে পারছি না। কুষ্টিয়া শহরের বড়বাজার ও রাজারহাটের কামারপল্লীতে এখন হাতুড়ি ও লোহা পিটুনি শব্দে মুখর। কয়লার আগুনে লোহা পুড়িয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে তৈরি করা হচ্ছে দা, ছুরি, চাকু, চাপাতি ও বটি সহ ধারালো সামগ্রী। সকাল থেকে রাত পর্যন্ত চলছে তাদের কর্মযজ্ঞ। গত বছরের চেয়ে এবছর কাজের চাপ বেশি আছে, নতুন মাল তৈরি করা, কিন্তু পুরাতন কাজ নেই। গতবার তুলনায় এই মাল এবার পাইকারি মাল বেশি চলছে। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। এমন চিত্র সারা বছর থাকে না, তবে আয় রোজগার কম হলেও বাপ দাদাদের রেখে যাওয়া পেশা ছাড়তে পারেননি অনেকেই। আমার বাপ ঠাকুর দাদা করে গেছে, আমরা করছি, আমার ভাই ভাইস্তাও করছে, আবার নাতিরাও করছে। বাপ আছে, আমার ঠাকুর দাদা আছে, আমার আরো চাচারা আছে, ধরেন আছে, চাচতো ভাই বিরাদার সবাই আছে। এদিকে ভিন্ন চিত্র ধামরাইয়ে। বছরের বেশিরভাগ সময় অলস সময় পার করলেও কোরবানির ঈদকে ঘিরে স্বপ্ন বোনেন কামার শিল্পীরা। পাল্টে যায় কামারপল্লীর পরিবেশ, তবে ধামরাইয়ের কামারপল্লীতে নেই চিরচেনা সেই ব্যস্ততা। একদিকে লোহা ও কয়লার দাম বৃদ্ধিতে বেড়েছে দেশি চাকু, বটির দাম। অন্যদিকে সহজলভ্য দামে কম হওয়ার সুবাদে বিদেশি ধারালো অস্ত্র দখল করে নিয়েছে দেশীয় বাজার, যে কারণে হুমকির মুখে পড়েছে শিল্প। আগে চাইনিজ চাকু চাপাটি ছিল না, এনে বাজারে বিক্রি হইতো না, আমরা নিজের হাতে বানিয়ে বিক্রি করতাম। এখন এই কারণে এটি আসারে আমাকে কামের মান কমে গেছে। কামার শিল্পকে টিকিয়ে রাখতে কাঁচামালের দাম নিয়ন্ত্রণ, সহজ শর্তে ঋণ ও ভিনদেশি পণ্য আমদানি রোধে কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবি সংশ্লিষ্টদের। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।